আমি সেই শীতকালের শুরু থেকে মোটামুটি সব তরকারিতে ধনিয়া পাতা খাই। তো বাসায় ছিল না, বললাম ধনিয়া পাতা আনতে। তো দেখেন কতগুলা নিয়ে আসছে। এখন বাসায় মানুষ হচ্ছে আমরা দুজন, এতগুলো দিয়ে কি করব। তো ভাবলাম যে ভর্তা করি। তো এই ভর্তাটা আমার ছোট বোনের কাছ থেকে নেওয়া। এই ভর্তাটা মানে এত মজার হয়। তো প্রথমে একদম শুকনো খোলায় ধনিয়া পাতাগুলো টেলে তারপর হচ্ছে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন, আমি একদম কোয়ান্টিটি কম নিয়েছি কারণ আমরা মানুষ হচ্ছে দুজন, মানে আর এমনিতেও রোজার মধ্যে খাওয়া হয় না। এরপর আমি এখন এটা সবগুলো একসাথে হচ্ছে বেটে নিব। এটা ব্লেন্ডার করলেও হয় কিন্তু একদম কম কোয়ান্টিটি, এই জন্য আমি পাটাই বাটবো। এই যে আমার এখন বাটাও শেষ। এটা এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে অনবরত নাড়তে থাকবো, কিন্তু এর মধ্যে দিতে হবে অল্প একটু তেঁতুল বা তেঁতুলের গোলা পানি আর ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। তাহলে খেতে এত মজা লাগে এই ভর্তাটা। ভালো লাগলে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখেন। আর বানিয়েছিলাম হচ্ছে বেগুন ভর্তা। তো আজকে ভাবলাম যে রাতে ভর্তা দিয়ে ভাত খাই, আর সেহরির জন্য আমি আলাদা রান্না করেছিলাম। আর এই যে ধনিয়া পাতা ভর্তাটা মানে খাওয়ার পর আমার মনে পড়েছে একটু ভিডিও করি, এত মজা হয়েছিল।